হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এত এক্সাইটেড কারণ আমি যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে থাকো। তো আমি বেরিয়ে পড়েছি এসপ্ল্যানেড থেকে বাস ধরে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এটা ছিল আমার স্লিপার সিট, 1000 রুপিস পার হেড ছিল। কমফোর্টেবল মোটামুটি ছিল জার্নি। তারপর সকাল সকাল পৌঁছে গেলাম শিলিগুড়ি, সেখান থেকে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝখানে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটু ভালো করে ব্রেকফাস্ট করে নিলাম পেট ভর্তি করে। তারপর আবার বেরিয়ে পড়লাম। এই দারুণ ভিউটা খুব ভালো লাগে আমার। যাই হোক, দার্জিলিং অনেকবার গেছি, আবারও চলে যাই টানে। এই ভিউয়ের টানেই চলে যাই আবার। এমনি এমনি দার্জিলিংকে দ্য কুইন অফ হিলস বলে না, না তার একটা আলাদা কারণ আছে, যেটা ওখানে গেলেই বোঝা যায়। তো দার্জিলিং বারবার গিয়ে আলাদা আলাদা রকম ভাবে এনজয় করতে ভালোই লাগে। কখনো নেচার, কখনো সাইট সিইং, কখনো ওখানকার খাবার। যাই হোক, তো পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ড। ওখানে এই দুটো কিউটির সাথে আমার পরিচয় হলো, যারা আমারই মতো লাত খাচ্ছিল সকাল সকাল, মানে দুপুর 12টা অব্দিও লাত খাচ্ছিল যেরকম আমি খাই। তারপর আমরা রুম খুঁজছিলাম। রুম খুঁজতে খুঁজতে বুঝলাম যে রুম পাশেই ছিল, কেননা লোকেশন দেখে একটু আর কি কনফিউজড হয়ে গেছিলাম। যে তারপর এই যে আমার রুমটা বেশ ভালোই ছিল। এই দরজার পিছনে ওয়াশরুম আর মেন ডোর ছিল, আর জানলা দিয়ে অনেক সুন্দর ভিউ আসছিল কিন্তু। দিয়ে তারপর বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। এই ক্যাফেটা বুঝতে পারছো, সবাই যায় এখানে গিয়ে ছবি তোলে, পোস্ট করে, আমি দেখি। যাই হোক, তো সেখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে গেলাম লাঞ্চ করতে। আর বাঙালি মাছ ভাত ডাল এনাফ। আর ভালো মাছ ছিল, ফ্রেশ মাছ ছিল। তারপর একটু ছবি টবি তুলে যাই বাইরে বেরোলাম, ঠান্ডা। আবার রুমে গিয়ে দুটো তিনটে সোয়েটার পরে বেরিয়ে পড়লাম ওই ওই বেকারিটার উদ্দেশ্যে। ওখানে গিয়ে আগে খাবার নিতে হয়, দিয়ে তারপর সেটা বিলিং করাতে হয়, দিয়ে তারপর ফাঁকা টেবিল দেখে বসে খেতে হয়। এটা এদের রুলস। তো এত কিছু নিলাম কিন্তু খেতে কিছুই পারলাম না। ওই একটা অ্যাপেল পাই নাকি ছিল, সেটা খেলাম, বাকিটা প্যাক করিয়ে বেরিয়ে পড়লাম। একটু মার্কেট ফার্কেট ঘুরলাম, দিয়ে তারপর একটু শপিং করলাম। আর শপিং করে তো আমি খুব খুশি। এই যে আমার খুশি দেখা যাচ্ছে না, কারণ আমি খুঁজে পেয়ে গেছিলাম একটা খুব সুন্দর আয়না। হ্যাঁ, এই আয়নাটা কত সুন্দর না, মানে পিছনে রোজ, মানে একটা আলাদা ফিল আসে। আমার খুব ভালো লাগলো ওটা। যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ পরের দিন পেলিং যেতাম। কিভাবে কোথা দিয়ে কি ট্যাক্সি পাওয়া যায়, কত দূর কিভাবে যেতে হয় সেটা জানার জন্য সবকিছু জানা হয়ে গেল। দিয়ে তারপর রুমে গিয়ে ঘুম থেকে উঠে এই যে কফি খেতে খেতে এত সুন্দর একটা ভিউ এনজয় করে বেরিয়ে পড়লাম পেলিং এ যাওয়ার উদ্দেশ্যে। তো সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেটা আশা করি পেলিং এর ব্লগ থাকবে, কিভাবে পেলিং গেলাম ঘুরলাম সবকিছু। বাই।